দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী মিলে গেয়েছেন আয়েব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান, যা প্রকাশিত হবে অ্যালবাম আকারে। আগামীকাল আয়েব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ডাবল সিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে উত্তরাধিকার নামের এই অ্যালবামটি। এই প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আয়েব বাচ্চুর মিউজিয়াম তৈরির কাজে। সবগুলো গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। গতকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে নতুন হলিউড সিনেমা দ্য এন্ড অফ ওক স্ট্রিট। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এই সিনেমাটি। সায়েন্স ফিকশন, মিস্ট্রি, সার্ভাইভাল থ্রিলার এই তিনের সমন্বিত সিনেমা দ্য এন্ড অফ ওক স্ট্রিট। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন অ্যানা হ্যাথওয়ে, ইওয়ান ম্যাকগ্রেগর, মেসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি সহ আরও অনেকে। আজ হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্সের জন্মদিন। মাত্র ৩৬ বছর বয়সেই তাঁর ঝুলিতে আছে অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা সহ অনেক পুরস্কার। মাত্র ২২ বছর বয়সে ২০১৩ সালে অস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার জেতেন জেনিফার। তিনি অস্কারের ইতিহাসে এই বিভাগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিজয়ীদের একজন এবং ১৯৯০ দশকে জন্ম নেয়া প্রথম অভিনয়শিল্পী হিসেবে এই অস্কার জেতেন। এদিকে নেটফ্লিক্সে মুক্তির পরেই দারুণ সাড়া ফেলেছে দ্য লাস্ট হাউস। স্ট্রিমিংয়ের প্রথম ৩ দিনে গ্রেটা লি ও ওয়াগনার মৌরা অভিনীত থ্রিলার সিনেমাটি ২,৭৫,০০,০০০ ভিউ পেয়েছে। শুধু ইংরেজি ভাষার সিনেমার মধ্যেই নয়, গত সপ্তাহে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট এটি। বলিউডেও এসেছে নতুন সিনেমা। ইমরান হাশমির নতুন ছবি আওয়ারাপান ২ গতকাল মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে ১৯ বছর পর শিবম পণ্ডিতের চরিত্রে ফিরেছেন ইমরান। তাই ইমরানকে আবারও পুরনো অবতারে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তাঁর ভক্তরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।